হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। কোনো রকম তেল, ভিনিগার, আম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করুন অনেক ইউনিক একটি আমের আচার। এই আমের আচার এতটাই ইউনিক, অন্য কোনো আচারের সঙ্গে মিলবে না। সাদা ভাত, এমনকি পরোটার সঙ্গেও এই আচার দারুণ খেতে লাগে। একবার তৈরি করে ফ্রিজের বাইরে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কিভাবে তৈরি করছি আসুন তাহলে দেখে নিই। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে আমি মুছে নিয়েছি। এই আমটা খুব ভালো করে মুছে নিতে হবে যাতে কোনো জল না থাকে। এখন আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। একটু ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নেব। কিভাবে কেটেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটু সরু, সরু করে লম্বা, লম্বা করে কুচিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদটাকে আমি আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 750 গ্রাম চিনি। আমি চিনিটাকে একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম এবং অল্প অল্প দিয়ে আমের সঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। মাখতে মাখতেই দেখবেন আমগুলো থেকে একটু জল ছেড়ে দিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে একটা স্পেশাল মশলা আমি রেডি করে নিচ্ছি। এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি এবং দিয়ে দেবো 1 চামচ মেথি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর একটি সাইডে আমি রেখে দিয়েছি। ততক্ষণে আমটা কি অবস্থায় আছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আম থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখন আমি এই আমটিকে একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এই আমটিকে একটু জাল করে নেব। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমটা এখন কিরকম অবস্থায় আছে। 5 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দিলে কি হয়, টক ঝাল মিষ্টি একটি আচার তৈরি হবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটি রেডি করেছিলাম, 2 চামচ মতো দিয়ে দিলাম। এই মশলাটা একটু শেষের দিকেই দিতে হবে। আচারটা আমার রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার আচার তৈরি করে দেখবেন, এতটাই টেস্টি খেতে হয়, অন্য আচার আপনাদের খেতেই মন চাইবে না, বারবার মনে হবে এইভাবেই তৈরি করে খাই। এই আচারটা একবার তৈরি করে ফ্রিজের বাইরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।